সেবা স্টুডেন্ট সঙ্গে আপনার সবাদের স্বাগতম ফ্রেন্ডস। আমরা ক্লাস 7 এর সায়েন্সের কোশ্চেন ডিসকাস করবো আজকে। তো দেখো, তোমরা যদি ক্লাস 7 এর কেউ হয় তো তোমাদের এটা কাম দিতে পারে এক্সামে, যদি ইউনিট টেস্ট বাকি থাকে এক্সাম। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে মার্বেল ইজ এন এক্সাম্পল অফ। আমি শর্ট কোশ্চেনগুলো তোমাদের ডিসকাস করে দিব, লং কোশ্চেনগুলো তোমরা নিজে দেখে নিবে, কারণ লং কোশ্চেনগুলো তো আর একদিনে শেখা যায় না, তোমরা নিশ্চয়ই আগে শিখে রেখেছো। তো এটা দেখে নিবে ভালো থেকে, আরও পড়ে নিবে এক্সামের আগে। সো মার্বেল ইজ এন এক্সাম্পল অফ, এটার উত্তর হবে প্যারাসাইট। প্যারাসাইট যদি মার্ক করবে এটা কারেক্ট হবে। এরপরে ফ্যাট ইজ কমপ্লিটলি ডাইজেস্টেড ইন দ্য, ফ্যাট কোথায় ডাইজেস্ট করা হয় কমপ্লিটলি, এটা হবে স্মল ইন্টেস্টাইন। এরপরে 1 লিটার অফ ওয়াটার 30 ডিগ্রি সেন্টিগ্রেড মিক্সড উইথ 1 লিটার অফ ওয়াটার 50 ডিগ্রি, দ্য টেম্পারেচার অফ মিক্সচার উইল বি। এটা টেম্পারেচার যেটা হবে এটা হবে 4 নম্বরটা, বিটুইন 30 ডিগ্রি আর 50 ডিগ্রি। এরপর প্লান্ট টেক কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার মেনলি থ্রু দেয়ার, এটা হবে লিভস। এরপর ওয়াটার ফ্রম দ্য আনডাইজেস্টেড ফুড ইজ অ্যাবজর্ব মেনলি ইন দ্য, এটা হবে লার্জ ইন্টেস্টাইন। তো আমি তোমাদেরকে ছোটো ছোটোগুলো বলে দিব। এরপর দেখো 2 নম্বর, ওইটাতে এমসিকিউ তো তোমার 5 মার্ক ছিল, এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে শূন্যস্থানপূর্ণ, এটা তো আর 5 মার্ক। তো দ্য ফুড সিনথেসাইজ বাই দ্য প্লান্ট ইজ স্টোর্ড ইজ, এটা হবে স্টার্চ। এটা উত্তরটা তুমি যদি স্টার্চ লেখো STARCH, ঠিক আছে, এটা লিখে দিবে। এরপরে দেখো, অ্যাবজর্পশন অফ ফুড টেক প্লেস ইন, অ্যাবজর্পশন অফ ফুড কোথায় হয়, তো এটা হবে স্মল ইন্টেস্টাইন। এটা জায়গাতে তুমি লিখে দিবি স্মল ইন্টেস্টাইন, SMALL। এরপর ইন্টেস্টাইন বানানটা তোমরা দেখে নিবে, INTESTINE, ইন্টেস্টাইন। এরপর দেখো, টেম্পারেচার ইজ মেজার্ড ইন ডিগ্রি ড্যাশ, টেম্পারেচার কিসে মাপা হয়, তো টেম্পারেচারটা হয় এটা ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিলে হয়ে যাবে। তো ডিগ্রি সেলসিয়াস লিখলে সোজা হয় CLCIUS, ঠিক আছে, সেন্টিগ্রেড লিখলে কারেক্ট হবে। এরপর দেখো, নো মিডিয়াম ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সফার অফ হিট বাই দ্য প্রসেস অফ, এটা ড্যাশে কী হবে, এটা হবে রেডিয়েশন, ঠিক আছে, RADIATION, রেডিয়েশন, ঠিক আছে, বাকি বাংলায় বিকিরণ বলে। এরপর গ্রিন প্ল্যান্টস আর কল্ড ড্যাশ সিন্স দ্য সিনথেসিস দেয়ার অন ফুড, গ্রিন প্ল্যান্টকে কী বলা হয়, এটা হবে অটোট্রপস, ঠিক আছে, অটোট্রপস, কারণ ওরা নিজের খানি নিজেই বানায়, এর জন্য অটোট্রপস। আর যারা পারে না ওদেরকে অটোট্রপস বলে, হেটাট্রপস বলে। তো বর্তমান অটোট্রপস হবে অ্যান্সার। এরপর দেখো, রাইট ট্রু অর ফলস, সত্য মিথ্যা বলতে আছে। প্রথমটা, কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস, এটা ভুল হবে, মানে ফলস হবে আনসারটা। কী হবে ফলস, কারণ অক্সিজেন রিলিজ করা হয়, ঠিক আছে। এরপর 2 নম্বরটা, দ্য প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস ইজ নট এ প্রোটিন, এটা ঠিকই আছে। ফটোসিনথেসিসের প্রোডাক্ট যেটা গ্লুকোজ, যেটা প্রোটিন না, এটা কার্বোহাইড্রেট, তো এটাও শুদ্ধ আছে, মানে সেকেন্ডটা তোমাদের ট্রু হবে, ঠিক আছে, ট্রু ফলস বলেছে। 3 নম্বর, ডাইজেশন অফ স্টার্চ স্টার্ট ইন দ্য স্টমাক, এটা ভুল হবে, ফলস হবে, কারণ মাউথে স্টার্ট হয় ডাইজেশন অফ স্টার্চ। এরপরে দ্য গল ব্লাডার টেম্পোরালি স্টোরস বাইল, এটা বানানটা যদি ভুল লিখেছে, বিল লিখে দিয়েছে, BILE হবে বাইলটা, ঠিক আছে। তো গল ব্লাডার টেম্পোরালি কিছু সময়ের জন্য বাইলটা রাখে, এটা ঠিকই আছে, ঠিক আছে, এটা ট্রু হবে, এটা 4 নম্বরটা ট্রু হবে। 5 নম্বরটা, সোলার এনার্জি ইজ স্টোর্ড ইন কেমিক্যাল এনার্জি কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি ডিউরিং ফটোসিনথেসিস, সোলার এনার্জিটাকে কেমিক্যাল এনার্জি কনভার্ট করা হয় ফটোসিনথেসিস প্রসেসে, এটা ঠিক আছে, ট্রু হবে লাস্টেটা, ঠিক আছে। তো এটা তোমাদেরকে আরামসে ইজিলি 5 মানে 15 মার্ক, 5 মার্ক তো 50-এর মধ্যে হয়ে গেল, ছোটো প্রশ্ন করে। এরপর বড় প্রশ্ন শুরু হয়েছে, এটা তোমরা নিজেরা দেখে নেবে, আমি বলে দিচ্ছি কী কী এসেছে। ফটোসিনথেসিস কি, এটা এসেছে। এরপর হোয়াট ইজ নিউট্রিশন এসেছে, অ্যাবজর্পশন, 1 এক্সাম্পল অফ কন্ডাক্টর ইনসুলেটর, কন্ডাক্টর এক্সাম্পল আর ইনসুলেটর এক্সাম্পল এক একটা দিবে। তো কন্ডাক্টরে হবে তোমার এই যে অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, যে কোনো একটা দিয়ে দিবে, আর ইনসুলেটর প্লাস্টিক গুড যে কোনো একটা, এটা 2 মার্ক আছে। এরপর ওয়ান সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বিটুইন নিউট্রিশন ইন অ্যামোবা হিউম্যান বিং, অ্যামোবা আর মানুষের মধ্যে যেটা নিউট্রিশন আছে এটার মধ্যে ডিফারেন্স বলেছে, ঠিক আছে। এরপরে সিমিলারিটি বলেছে ল্যাবরেটরি থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, মধ্যে 5 মার্ক দিয়েছে, মানে অ্যাটলিস্ট দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট লিখতে হবে। এরপর ইন প্লেসেস অফ হট ক্লাইমেট ইট ইজ অ্যাডভাইসড দ্যাট দ্য আউটার ওয়ালস অফ হাউস বি পেইন্টেড হোয়াইট, যেখানে গরম পরিবেশ সেখানে যেটা ঘরের বাইরের যেটা পেন্টিং আছে এটা হোয়াইট দেওয়া হয়, কালার কেন, এটা এক্সপ্লেন। তো কারণ হোয়াইট কালারটা লাইট যেটা হয় এটা কম অ্যাবজর্ব করে এর জন্য, ঠিক আছে, এটাই লিখতে হবে। এরপর ওয়াটার বিলাই, হোয়াট ইজ দ্য লোকেশন অ্যান্ড ফাংশন, এটাও লিখবে। এরপর মেনশন দ্য ডিফারেন্স বিটুইন প্যারাসাইট এন্ড সেপারেট অফ, প্যারাসাইট আর সেপারেট অফের ডিফারেন্স লিখতে হবে। এরপরে নেম দ্য কার্বোহাইড্রেট দ্যাট ক্যান বি ডাইজেস্টেড বাই রুমিনেন্টস বাট নট এ হিউম্যান, মানে গরু, ছাগল এগুলা বা হরিণগুলা এগুলা যেটা হজম করতে পারে রুমিনেন্টস তাদেরকে বলে। তো তাদের ডাইজেশনের সঙ্গে তফাৎ কি, ঠিক আছে, বা তাদের ডাইজেশনে যেটা কার্বোহাইড্রেট লাগে সেটার নাম লিখতে আছে আর রিজন দিতে আছে। এরপরে দেখো, হোয়াট আর দ্য প্রসেস ইনভলভ ইন নিউট্রিশন, নিউট্রিশনের মধ্যে কী কী প্রসেস এটা লিখতে আছে। হোয়াট ইজ সিম্বায়োটিক রিলেশনশিপ, এটা লিখবে, গিভ এক্সাম্পল দিবে। আর মেনশন টু প্রিকশনস টু ইউজিং ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করতে কী কী সাবধানতা নিতে হবে এটা লিখবে। তো এর সঙ্গে তোমাদের কোশ্চেনগুলো শেষ হচ্ছে, ঠিক আছে। তোমরা কোন ডিস্ট্রিক্ট আছো নিচে কমেন্ট করবে, তোমরা যদি কোনো মানে যে কোনো ডিস্ট্রিক্টে থাকো তোমার স্কুলের কোশ্চেনটা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8638415404, অন্য ডিস্ট্রিক্ট থাকে নিশ্চয়ই কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আগের দিনে আর কোশ্চেন পাবে। থ্যাংক ইউ ওয়াচিং।